রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট। এক সপ্তাহ ধরে চলা এই ভোগান্তি ভয়াবহ রূপ নেয় রোববার প্রথম কর্মদিবসে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে পারছে না গাড়ি চালকরা। দুপুরের আগে পাম্প বন্ধ করে দেয় মালিকরা। দীর্ঘ সময় পরেও গ্যাস পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে গাড়ি চালকদের। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন, যা কোথাও কোথাও ছাড়িয়েছে কিলোমিটার পর্যন্ত। গত দুদিন ধরে কাঙ্ক্ষিত গ্যাস পাবার আশায় 2-3 ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এদিন দুপুরের আগে থেকেই ছোট পাম্পগুলোতে গ্যাস না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়, আর বড় পাম্পে গ্যাস থাকলেও চাপ খুবই কম। বাড্ডায় গ্যাস পাই নাই, গ্যাস নেওয়ার উত্তর বাড্ডা দেখলাম গ্যাস পাই নাই, যাইলাম কুড়িল বিশুর দেখিয়া যে সিরিয়াল দেওয়ার মতন গ্যাস লওয়ার মতন কেমন লাগে। এখনও পাম্পে ঢুকতে পারি নাই গ্যাস নেবো যে এইরকম অবস্থা, গ্যাসের না পাবো কিনা এটাও সন্দেহ। এখন ভেতরে ঢুকলে সেন বুঝতে পারবো। রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে বড় পাম্পগুলোর সামনে গাড়ি নিয়ে হাজির হন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে পরিমাণ গ্যাস পাচ্ছেন তাতে হতাশ চালকরা। আমরা যে পাম্পে যাচ্ছি না কেন, কোনোটা বন্ধ, কোনোটাতে দিচ্ছে এক নজলে, কোনোটাতে দিচ্ছে না, বেশিরভাগই বন্ধ। 2-2.5 ঘন্টা বইয়া এই মাত্র পাইছি 140 টাকার গ্যাস পাইছি। গ্যাস নাই। একটা গাড়ি দিয়ে 1,500-2,000 টাকা ভাড়া মাইরা এই গ্যাসের পেছনে সময় ব্যয়, গাড়ি ভাড়া দিয়ে আমাদের ড্রাইভারের কিছু থাকে না। সিএনজি চালক শুধু একা নন, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদেরও। গ্যাসের অজুহাতে বেড়েছে ভাড়া, সিএনজিতে বসেই নষ্ট হচ্ছে 3-4 ঘন্টা। সরকার জরুরিভাবে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে পাবলিকের কোনো সমস্যার সৃষ্টি না হয়, তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে, এটা আমরা আশা করতে পারি। যানজটের পাশাপাশি পাম্পে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয়ে অতিষ্ঠ ব্যক্তিগত গাড়ির চালকরাও। এখানে আসা সিরিয়াল লাগাইছি প্রায় 1.5 ঘন্টার মতো হইলো। এখন আশা করি পাবো এই পাম্পে থেকে গ্যাস, কিন্তু প্রেশার খুবই কম। এই সমস্যার সমাধান কবে হবে তা জানেন না পাম্প মালিকরা। নেক্সট এলএনজি আসলে গ্যাসের চাপ বাড়বে। এখন গ্যাসের চাপ হয়েছে কম, আর হলো আপনার ওই গ্যাস চাপ কম, এবং ওই যে বৃষ্টির পানি গ্যাসের লাইনের ভিতরে ঢোকার কারণে গ্যাসই পাইতেছি না। ওই বৃষ্টির পানি ঢুকে লাইন জ্যাম হয়ে গেছে গা। আর এলএনজি আসলে ওই চাপের কারণে ওই লাইন যে জ্যাম ছিল ওটা ছুটে যেত আর কি। সিএনজি ফিলিং স্টেশনের পাশাপাশি রাজধানীর বাসাবাড়িতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। সুমন মাহমুদ, 71, ঢাকা।